আমার ভাবির পোলারা, জাতীয় ভাইয়া এবং বুইরা খাড়াইশ, এই সাদা শকুন, তারা তো আগের দিন আসর নামাজ থেকে শুরু করেছে। তারা দিনের ভোট দিনেই করেছে, তবে আগের দিনে এটা জালিয়াতি নির্বাচন নির্বাচন বললেও কম হয়ে যায়। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় দলটি, বড় প্রতিদ্বন্দ্বী, তাদেরকে নিষিদ্ধ করে এমনকি তাদের স্বতন্ত্র ইলেকশন করতে দেওয়া হয়নি। এটা আপনি জালিয়াত নির্বাচন বলবেন না কি বলবেন? আমার ভাবির পোলারা যে 6টা এমপি হয়েছে, তারা এখনই জুতার বাড়ি খাইতেছে, কেউ কেউ উষ্টা খাইতেছে, কেউ কুনি খাইতেছে, কেউ দৌড়ানি খাইতেছে। দৌড়ানি ঢাকা মাসালা জামাতের এমপিরাও খাইতেছে, এটা বলেছিলাম এরা দৌড়ানি খাবে 6 মাস না যাইতে, কিন্তু এরা তো তাড়াতাড়ি খাবে তা জানতাম না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। আমি বলছিলাম 6 মাস পর থেকে খাওয়া শুরু করবে, এরা 6 দিন না যেতে খাওয়া শুরু করেছে। যাই হোক, তো এটা জালিয়াতি নির্বাচন বলবেন না আপনি কি বলবেন? এরা তো নিজেরাই অভিযোগ করেছে জালিয়াত। এই যে জামাতের যে ভুয়া ব্যারিস্টার একটা আছে, শাহরিয়ার নাকি ফারিয়ার নাম, যেটা অরিজিনাল কেসকি বান্দির পোলা, অরিজিনাল জাহাঙ্গীরের পোলা, অরিজিনাল কেসকি বান্দির পোলা, বাপের নাম জাহাঙ্গীর। ওর বাপে ওর মায়ের রেপেট বানাইছিল। আমি দুঃখিত, এখানে প্রেগনেন্ট বলতে পারবো না, কারণ ইংরেজি বুঝে না সবাই। কারণ মেট্রিকুলাস ডিজাইন বললে একটা বদমাইশি করা হয়, সেখানে বলতে হবে সূক্ষ্ম ষড়যন্ত্র। তো ওইরকম পেট বানাইছিল, পেট বানানোর পরে তার সাথে বিয়ে করাই দিছিল ওর বাপের সাথে ওর মায়ের। সে পয়দা হলো জাহাঙ্গীর, এটা আমি বলি নাই, তার এলাকার লোক বলেছে। এবং উনি যে ভুয়া ব্যারিস্টার, এটাও আমি বলি নাই, এটা একজন লাইভে এসে, ব্রিটেনে থাকে, তিনি লাইভে এসে বলেছিলেন যে জাহাঙ্গীরের বাবার ক্ষমতা নেই প্রমাণ করার যে ও ব্যারিস্টার, ও ভুয়া ব্যারিস্টার। ওই জাহাঙ্গীর সেখানে গিয়ে একটা কমেন্টও করে নাই, মুরত তার নাই, কারণ তার তথ্য ফাঁস করে দিয়েছে। সেই জাহাঙ্গীর বলেছে, যে জাহাঙ্গীরের আওলাদে জাহাঙ্গীর, কেসকি বান্দি, অরিজিনাল কেসকি বান্দির পোলা শাহরিয়ার বলেছে যে এই ইলেকশনে বিএনপিকে ক্ষমতায় জালিয়াতি, এটা যে জালিয়াতি নির্বাচন জামাতে বেস্টার শাহরিয়ার বলেছে। আবার বিএনপি বলেছে যে জামাত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে টাকা দিয়ে তারা নির্বাচনে পাশ করেছে। এটা যে জালিয়াত নির্বাচন, ঠিক আমি বললাম? বিএনপিও বলেছে জালিয়াত নির্বাচন, জামাতেরাই বলতেছে জালিয়াত নির্বাচন, আমি তো বলি নাই, তারাই বলেছে। আমার কথা মিথ্যা হইতে পারে, কারণ আমার মুছ আছে, দাড়ি নেই, ওদের দাড়িও আছে, মুছও আছে। তো ওদের কথা তো আপনি ফেলতে পারবেন না, ওদের কথা আপনি কিভাবে ফেলে দিবেন? এত বড় বড় জুব্বাওয়ালা দাড়িওয়ালা মানুষ ফেলে দেন, তাহলে তো আপনাকে হাবিয়া দুজকে যেতে হবে। সুতরাং এটা যে জালিয়াত নির্বাচন, এটা সাক্ষী তো জামাত, সাক্ষী বিএনপি, এটা তো আমি না, আমি মনে করে দিলাম মাত্র। আচ্ছা, এই যে আপনি জালিয়াত নির্বাচন বললেন, জালিয়াত সংসদ বললেন, এই তার মানে সংসদটা জালিয়াত, তাই তো? জালিয়াত নির্বাচন মানে জালিয়াত সংসদ, তাই এবং তো? সেই সাথে মুসলেকা সংসদ, আচ্ছা, হ্যাঁ, মুস্তেকা সংসদ, জালিয়াত সংসদ, মুসলেকা সরকারি দল, মুসলেকা প্রধান। আচ্ছা, জি, কিন্তু ওই যে আপনার মনে করেন এই জাতীয় বেঈমান নামে পরিচিত হিসেবে পরিচিত যে জাতীয় মৃত্যুক হিসেবে পরিচিত যে আপনার এক দুস্থ উপদেষ্টা ছিলেন, কথায় কথায় মিথ্যে বলেন, সবাই মিথ্যে বলতেন, কিন্তু তিনি এত বেশি মিথ্যা বলতেন যে 26 লাখ থেকে শুরু করে সবকিছুই, বাংলাদেশের ক্রিকেটের 12টা বাজানো সবকিছুতেই তিনি মিথ্যা কথা বলতেন। তিনি তো বলছেন তার জীবনে এমন সংসদ আর দেখেন নাই। ঠিকই তো বলছে, উনি তো মিথ্যা বলেন নাই, এই একটা কথা সত্য কথা বলছে। তার জীবনে এরকম মুসলেকা সরকার, মুসলেকা সংসদ, জালিয়াত নির্বাচন তো দেখে নাই, কিন্তু সত্যি বলছে। এত জালিয়াতি নির্বাচন আপনারা রাগ করেন, সে তো সত্যি বলেছে। এই যে আসিফ সার, এই যে গোয়ে বলছে খালু, ঠিক আছে, এই গোয়ে বলছে ভাগ্নে হইলো এই ডাস্টবিন ছবি। তো এই উনি বলেছিলেন যে 26 লক্ষ ভারতীয় এখানে চাকরি করে, আমরা 26 জনকে ভারতে পাঠাতে দেখলাম না। তারপরে তিনি ক্রিকেট নিয়ে ঠাড়া বড়, আমি 15 দিন পরে বলতেছেন, তো তার এগুলো মিথ্যা হইতে পারে, কিন্তু এই কথাটা তিনি সত্য বলেছেন। আপনার আটকে যাচ্ছে বারবার, শোনা যাচ্ছে আমাকে? ঘটনা আপনি আবার যদি পাচ্ছি, কিন্তু আবার বলেন, আপনার আটকে শোনা যাচ্ছে কিনা এটা একটু বলেন। এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। তাহলে তো যেটা বলতেছিলাম, আমাদের এই আসিফ সার সাহেব, দুষ্ট লোকেরা তাকে আসিফ সার বলে, সার আর বলেন। তো এই আসিফ সার বলেছিলেন যে 26 লক্ষ ভারতীয় এখানে চাকরি করে। ধরা পড়ার পরে যখন তিনি সংসদে গেলেন, যখন তিনি পররাষ্ট্র উপদেষ্টা হইলেন, যখন তিনি উপদেষ্টা হইলেন এই আদম ব্যাপারী সরকারের, এনজিওগ্রাম সরকার, তিনি বললেন আমি তো এটা উপদেষ্টা যখন ছিলাম না তখন বলেছি। তো কিন্তু তিনি উপদেষ্টা থাকাকালীন সকালে বলেছিলেন
ভারতে যাবে না ক্রিকেট টিম, আবার বিকেলেই বলেছিলেন এটা তার সরকারের সিদ্ধান্ত না, ক্রিকেট টিমের সিদ্ধান্ত। ওইখানে আবার ঠাড়া পড়া মিথ্যা কথা ধরা পড়েছে। তো তিনি এই ব্যাপারে যত মিথ্যা কথাই বলুক, একটা কথা সত্য বলেছে যে এইরকম জালিয়াতি, এরকম নির্বাচন তিনি চোখে দেখেননি। কিভাবে দেখবেন? কারণ আগের দিন 12 তারিখে নির্বাচন, 11 তারিখে আসর নামাজ থেকে ভোট দেওয়া শুরু হয়ে গেছে। তো এরকম নির্বাচন তো তিনি আসলেই দেখেন নাই। এই কথাটা তিনি সত্য কথা বলেছেন, এটা আপনাদের মেনে নিতে হবে। আমিও মেনে নিলাম, কারণ আমার ভাবির পোলাদের যে মামা যে আসিফ স্যার, সে জীবনে এই একটা সত্য কথাই বললো যে এরকম নির্বাচন সে তার জীবনে চোখে দেখে নাই, দেখবে কেমনি, এরকম হয়ই নেই। এরকম ভুয়া নির্বাচন, এরকম মুসলেখা নির্বাচন কেউ কোনোদিন দেখে নাই। কেউ কোনোদিন দেখে নাই যে এত বড় একটা বিরোধী দলকে বাইরে রেখে নিষিদ্ধ করে তাদেরকে স্বতন্ত্র ইলেকশন করতে দেওয়া হয়নি, নৌকা মার্কায় থাকতে দেওয়া হয়নি। এরকম খালি ফিল্ডে গোলের নির্বাচন তো কেউ কোনোদিন, খেলা তো কেউ কোনোদিন দেখে নাই। এরকম খালি ফিল্ডের গোল, রেফারিও তার, লাইন্সম্যানও তার, ট্রফিও তার কেনা, ফুটবলও, তারপর স্কোর যারা লেখে তার, দর্শকও তার, সবই তার। তাইলে এত সুন্দর নির্বাচন কেউ কোনোদিন দেখেছে? আপনি বলেন। এরকম এত ফেয়ার নির্বাচন তো কেউ দেখে নাই। সুতরাং আপনি তার এই কথাটা, সব কথা তার মিথ্যা হলো, এই কথা সত্য। এইরকম জালিয়াতি নির্বাচন আর কেউ কোনোদিন তার জীবনে না, আমাদের জীবনেও দেখি নাই। এই যে এরকম সংসদ, এত প্রাণবন্ত তার বাসায়, যেহেতু চমৎকার সংসদ তিনি বলছেন, তো এই আপনি তার বাসায় এই চমৎকার সংসদ, তাহলে এর আগের সংসদগুলো কি ছিল আপনার কি মনে হয়? এর আগের সংসদগুলো আর যাই থাকুক, মাদ্রাসারও বিষয় নেই। এই সংসদ, আগের সংসদগুলো যতই বিতর্ক থাকুক, ওগুলো সার্কাসের মাঠ হয় নাই, এই ব্যাপারে আমি নিশ্চিত। আমরা এর আগেও সরকার দেখেছি, সংসদ দেখেছি, কিন্তু এইরকম দিলদার মার্কা মাদ্রাসা অফিসের সংসদ আমরা দেখি নাই। এরকম নাবালক নিয়ে কোন নির্বাচনের এরকম পৃথিবীতে বহু দেশে কম বয়সী সাংসদ, তারা চায় যে তাদের রাজনীতিতে কম বয়সী তরুণেরা আসুক, তরুণীরা আসুক। এইখানে যারা গেছে তাদের যে মুখের ভাষা, তাদের যে ব্যাকরণ, রাজনৈতিক ভাষার যে তাদের যে ব্যাকরণ, তাদের যে বাক্য, তাদের যে অনুচ্ছেদ, এগুলো তো শব্দ উচ্চারণ করা যায় না মুখে। আপনি যেটা বললেন আগের সংসদের তুলনা যদি এটা করেন, তাহলে এটাকে, মানে এটা আমি সবচেয়ে খারাপ যে সংসদ ছিল এর আগে, তার সাথে এটা আপনি তুলনা করতে পারবেন না। কারণ কোন দলকে নিষিদ্ধ করে কেউ ইলেকশন করে নাই, কোন দলকে নিষিদ্ধ করে, মব করে, বা তার আগে বিদেশিদের সাথে চুক্তি করে কেউ নির্বাচনে আসে নাই। এরকম সেনাবাহিনীর পাহারায়, মানে সেনাবাহিনীর সহযোগিতায় 17 মাস সেনাবাহিনীর মাধ্যমে জনগণকে নিপীড়ন করে তারপর নির্বাচন এরকম তো কেউ দেয় নাই। এটা তো আমি সংসদই মনে করি না, এটাকে বলতে হবে মুসলেকা সংসদ, মুসলেকা বিরোধী দল, মুসলেকা সরকারি দল। পৃথিবীতে এরকম কোনোদিনই ছিল না, কোন সংসদের সাথে এটা তুলনা করতে পারবেন না। হয় বিরোধী দল সরকারের বিরোধিতা করতো, না সরকার এর বিরোধিতা করতো। এরা মিলকে জুলকে গেম শুরু করে দিয়েছে। এরা যে মামাতো ভাই খালাতো ভাই কি করতেছে, আমাদের এলাকার ডাঙ্গুলি খেলাকে বলে চন্ডিবান্ডি খেলা। এরা যে খালাতো ভাই মামাতো ভাই মিলা এই সংসদে চন্ডিবান্ডি খেলতেছে, এটা আমরা বুঝতে পারতেছি। এখানে কয়দিন পরে দেখবেন এই সংসদে মিলাদ পড়ানো হবে, কদমা খাবে, বাতাসা খাবে, এছাড়া আর কিছুই হবে না। এরকম সংসদ কোন সংসদের সাথে আমি তুলনা করবো? এর সাথে সময়ের না, হতে পারে না। খালেদা জিয়ার তো হতেই পারে না। তারপরে শেখ হাসিনা, তার সাথে তুলনা হতে পারে না। তারপরে বিএনপির যে সেই 21 আগস্টের হামলা করার সংসদ, সেই সংসদের সাথে তুলনা হতে পারে না। তারপর আওয়ামী লীগের কোন সংসদের সাথে তুলনা হতে পারে না। এরকম হাস্যকর সংসদ তো পৃথিবীতে ছিল না, নেই। আপনি দেখেন কোন দেশে সরকারি দল বিরোধী দল এক ভাষায় কথা বলে? কোন দেশে আছে? কোন দেশে? আপনি দেখেন কয়দিন পরে এই মাদ্রাসার এই দেখছেন, এখন আমার নাম চলে আসছে, এটা মাদ্রাসা বানাই ফেলবে। কয়দিন পরে বলবে সংসদের উপরে একটা মিনার বানাও, কারণ এই সংসদ ভবন বানিয়েছে এই ইহুদির নকশা, এটা চলবে না, 4টা মিনার বানাও, তারপর সবুজ একটু রং লাগাও। এগুলো আসতে পারে কিছুদিন পরে। এই সংসদের সাথে আমি দুঃখিত আন্তরিকভাবে, এই সংসদের সাথে অতীত কোন সবচেয়ে জঘন্য সংসদের সাথে আমি তুলনা করতে পারতেছি না বলে আমি দুঃখিত। আচ্ছা, এই যে মনে করেন একটা সংসদ বসলো এবং এই সংসদে আপনার আর পাগড়িওয়ালারা, কাবুলিওয়ালারা গেল, এই আপনি বলছিলেন এটা মাদ্রাসার সংসদ, এখানে আবার আপনি বলছেন আপনার বাতিজা মানে ভাবির বোলারা গেল, নানা ভাষা প্রয়োগ করলো। তো এই সংসদে আসলে শিকার কি আছে আপনার বিবেচনায়? কিছু শিকার আছে তো।
হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু শেখার আছে এখানে। শিখবেন কিভাবে নিজে গাদ্দার হয়ে গাদ্দার প্ল্যাকার্ড নিয়ে যাবেন, সেটা শিখবেন। তারপরে শিখবেন কিভাবে বীর বিক্রম মুক্তিযোদ্ধা, মহান মহাবীর মুক্তিযোদ্ধার হাতে পাশ করিয়ে নেবেন, কিভাবে স্বাধীনতা বিরোধীদের আত্মার মাগফিরাত করবেন, তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করবেন, তাদের জন্য শোক প্রস্তাব আনবেন, সেটা শিখে নেবেন। এদের কাছ থেকে শিখতে পারবেন কিভাবে বঙ্গবন্ধুর নাম সংসদ থেকে বাদ দেওয়া যায়, সেটা শিখতে পারবেন। এদের কাছে শিখতে পারবেন কিভাবে মুক্তিযুদ্ধের কোনো আলাপই থাকবে না, জাতীয় সঙ্গীত বাজাইলে তোমরা কেউ খারাপ না, এটা শিখাই দিল। কত কিছুই তো শিখার আছে। তারপরে শিখার আছে কিভাবে প্রেসিডেন্টের কাছ থেকে শপথ নেওয়া যাবে কিন্তু তার ভাষণ শোনা যাবে না, তখন চিকরি করতে হবে, সেটা শিখবেন। তারপরে শিখবেন কিভাবে চাকরি চাইতে গিয়ে সংসদ সদস্য হওয়া যায়। এরা এরা আমার ভাবির পোলা 6টা একটা বই লিখতে পারে যে হতে চাইলাম কেরানি, হয়ে গেলাম এমপি। এটা কিভাবে কেরানি হওয়া থেকে সাংসদ হওয়া উত্তম, এগুলো তারা লিখতে পারে। 36 দিনে কিভাবে এমপি হলাম, এগুলো বই তারা লিখতে পারে। এদের কাছে তো কত কিছু শেখার। এদের কাছে শিখবেন কিভাবে মিলকে জুলকে দেশে লুটে পুটে খাওয়া যায়, কিভাবে 32 নম্বর ভাঙা যায়, এদের কাছে শিখবেন। এদের কাছে শিখবেন কিভাবে অদূর ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বীর 24 তলা টাওয়ার আপনি ভাঙবেন। এদের কাছ থেকে শিখবেন কিভাবে রাজনৈতিক দলগুলোর অফিস পাবলিক টয়লেট বানানো যায়, তা শিখবেন। এদের কাছে শিখবেন যে কোনো দল, বিরোধী দল যদি কোনো ভাষণ ফেসবুকে শেয়ার করে তাকে 2.5 ঘন্টা কিভাবে পেটাইতে হয়, সেটা শিখবেন। তারপরে এদের কাছ থেকে শিখবেন যে কিভাবে নির্বাচনের আগে বিদেশিদের সাথে মুসলেকা দেওয়া যায়। এদের কাছ থেকে শিখবেন সারা জীবন যারা গালি দিবেন তার কাছ থেকে কিভাবে তেল আনবেন, সেটা শিখবেন। এদের কাছ থেকে শিখবেন যে কিভাবে নিজের দেশের প্রেম বাদ দিয়ে সারা জীবন আধিপত্যবাদ করার পরে এখন অন্য দেশের কাছে অনুমতি নিয়ে আরেক দেশে গিয়ে তেল আনতে হয়, এটা শিখবেন। শিখার আরো কত কিছু শিখাবে আমার ভাবির পোলারা। তারপরে আমার ভাবির পোলারা শিখিয়েছে কিভাবে শ্বশুরকে বিচারপতি বানাইতে হয়। জামাতেরা আমাদের শিখিয়েছে কিভাবে পকেটে টাকা ঢুকাই দিতে হয় আল্লাহর আইন চাইতে। এই সাংসদেরা আমাদের শিখিয়েছে তাদের জন্য সূর্যকে কিভাবে আটকে ফেলতে হয়, কিভাবে বেহেশতের টিকিট বিক্রি করতে হয়। এই সংসদ থেকে সংসদ সদস্যের কাছ থেকে আমরা শিখেছি যে কিভাবে বাংলাদেশের মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করা যায়। শিখার কি অভাব আছে বলেন? সবকিছু শুধু শিখতে পারবেন না যে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হয়। এটা যদি শিখতে চান তাহলে এই সাংসদদের হারাই দিতে হবে, নতুন সংসদ আনতে হবে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস ছাড়া যাই শিখতে চান, তারপরে কিভাবে জাকাত এনে দেশ চালাইতে হবে, এদের কাছে শিখতে পারবেন। শিখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তারপরে এদের কাছ থেকে আরো শিখবেন যে কিভাবে আপনি যাবেন, মৌলবীও আপনাকে দেখে দাঁড়াবে না, লুঙ্গি বারা মৌলবীও আপনাকে দেখে দাঁড়াবে না, এগুলো শিখবেন। ধৈর্য, অসীম ধৈর্য। তারপর ভাবির পোলাদের কাছ থেকে শিখবেন কিভাবে গালি দিয়ে দিয়ে কাউকে অসুস্থ বানিয়ে বিদেশে পাঠানো যায়। তারপর আরেক সাংসদ শিখিয়েছে কিভাবে বলতে হবে যে অমুক দলকে দেশ থেকে বিচ্ছিন্ন করতে হবে, দেশ থেকে তারপরে আবার বলবে যে এটা আমার স্লিপ অফ প্যানিস হয়ে গেছে, ওটুকু স্লিপ অফ টাং হয়ে গেছে, ঠিক আছে, এরা স্লিপ অফ টাং হয়ে গেছে বলতে হবে। কারণ আমি ভুলে বললাম কেন, কারণ মাদ্রাসায় ওদের মাঝে মধ্যে বলে যে এদের স্লিপ অফ প্যানিস হয়ে যায়, তখন তারা ছাত্রদের বলাৎকার করে। এদের কাছে অনেক কিছু শিখার আছে। আপনি জামাতের কাছ থেকে শিখবেন সকালে কিভাবে 1 ঘন্টা পরে কথা বদলায় ফেলতে হয়, যে আমরা এটা না করলে এটা করবো না, পরে দেখা যাবে এটা সবার আগে করছে। অনেক কিছু শিখার আছে। আর কিছুদিন পর ওরা আমাদের আরো অনেক কিছু শিখাবে, আমরা অপেক্ষা করি আরো কি কি নতুন নতুন লেসন নিয়ে আসে, আমরা শিখবো। সেগুলো আবার অদূর ভবিষ্যতে আমরা প্রয়োগ করতে পারবো। আমরা শিখবো যে কিভাবে প্রতিদ্বন্দ্বী দলকে নিষিদ্ধ করে ক্ষমতায় আসা যায়, সেটাও আমরা শিখলাম। এই যে আপনার এই সংসদ, আপনি বললেন যে মুসলেকা সংসদ, জালিয়াতির সংসদ, আর এই সংসদের ভবিষ্যৎ কি দেখতেছেন? এই সংসদের ভবিষ্যৎ আমার ভবিষ্যতের মতো ফকফকা, মানে কোন ভবিষ্যৎ একেবারে অন্ধকার, বুঝতে পারছেন? আমার ভবিষ্যতের মতো, আমার ভবিষ্যৎ এরকম, তাদের ভবিষ্যৎ এরকম, একেবারে চকচকা, মানে চকচকা অন্ধকার। এই সংসদের ভবিষ্যৎ হলো এরা এটাকে ছাগলের খোয়ার বানাবে, ভেড়ার খোয়ার বানাবে। অলরেডি বামপন্থীরা বলে না যে সংসদ নাকি হচ্ছে গিদরের খোয়ার। এরা গিদরের খোয়ার বানাবে না, গিদর তো আবার এরা খাবে না, এরা খায় না, গিদর তো হারাম। আর গরু আনবে না, কারণ গরু হলে হিন্দুদের দেবতার আশ্রয়স্থল, ওটাও আনবে না। এরা যে কাজটা করবে, এই সংসদটাকে মোটামুটি মাদ্রাসার হুজুরদের মিলাদ পড়ানোর একটা জায়গা বা একটা অফিস বানাইতে পারে। এর আগে ওয়াজ মাহফিল করতো, মনে করেন যে
মসজিদের হুজরায় বসে থেকে তাদের